এবছর আমার জন্মদিনটা আমার বন্ধুরা এরকম ভাবে সেলিব্রেশন করবে তা আমি স্বপ্নেও ভাবিনি। তারিখটা ছিল 27শে অক্টোবর। আর দেরি না করে চলো ঘটনাটা প্রথম থাকতে বলি। গাইস আমি কিষান এখন যাচ্ছি, আর আমার বন্ধুগুলো মানে সৌভিক, দীপিকা, স্নেহাসী, সাজিদ যত সম্ভব আছে, তো ওরা এখন কোচপুকুরের ওখানটায় এসছে। আসলে ব্যাপারটা হলো এবছর জন্মদিন আমার কোনো প্ল্যানই ছিল না, বাট সন্ধে হতে না হতেই আমাকে ফোন করে আর আমাকে ডাকে, বললো যে কৈশপুকুর ভিলার কাছে আর আজকের দিনে ডাকা মানে আমার তো সন্দেহ হবে। তাই আমি তিশানকে জিজ্ঞাসা করলাম যে কি হবে। ও তো প্রথমে বলতেই চাইছিল না, কিন্তু অনেক জোর করাতে ও আমাকে বললো যে ওখানে বার্থডে সেলিব্রেশন হবে। সেটা শুনেই আমি অবাক, কারণ এই বিষয়ে কিছু আমার ভাবাই ছিল না। তাই আর দেরি না করে তিশানকে নিয়ে সোজা চলে এলাম গ্রিন চিলি। এখান থেকে বিখ্যাত চিকেন রোল অর্ডার দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আমি আর তিশান অপেক্ষা করতে থাকলাম, আর কিছুক্ষণের মধ্যে আমাদের চিকেন রোল গুলো পার্সেল হয়ে যায়। সেগুলো আমার ব্যাগের মধ্যে নিয়ে নিই। তারপরে কোনো চিন্তা না করে আমাকে যেখানে ডেকেছিল ওখানে যেতে শুরু করি। কিছুক্ষণের মধ্যে আমাদের লোকেশনেও চলে আসলাম। তারপর যা হলো তোমরাই দেখে নাও। ময়দাটা আর হচ্ছে ডিম দুটো বার কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে দীপ, থ্যাংক ইউ। ওই দেখ আর বেশি না পারো বেশি করে আমরা তো গাইস এরা আমাকে সারপ্রাইজ দিল, ঠিক আছে, এদেরকে অনেক ধন্যবাদ। আমি জানতামই না, ঠিক আছে, এরা স্নেহাসী, জিৎ, তিশান, সৌভিক, দীপিকা আছে, আরও দুজন ছিল, ওরা কিছু কারণের জন্য আসতে পারেনি। তো খুব ভালো লাগলো, আমাকে সারপ্রাইজ দিল। আমার কোনো প্ল্যানই ছিল না আগের বছর, তবু কিছু ভাবা ছিল, এবার একটু সময় খারাপের জন্য মানে আমি কিছু কোনো প্ল্যান করিনি, বাট এটা আমাকে অনেক সারপ্রাইজ দিল, খুব ভালো লাগলো। জন্য কেক নিয়ে এসছে এখানে। এত বড় বড় কেন খুললে দিলাম ওই অনেক বড় বড় হয়ে গেছে। কি হয়েছে এত লোক মুখে খাবো, তোরা খাবেন দেখে খাবে। এই জামাইকে ঠিক লাগাইনি তো 5 টাকা না আসছে বলতে। ঠিক আছে, থ্যাংক ইউ ব্রো। টানে আমি জানি তুই কালে আমাদের ক্যামেরা নিয়ে যাবে, কালকে আমাদের খেতেও দেবে না, খেতেও দেবে না।